হ্যালো স্পোর্টস বাংলা চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনুরোধ করব আপনাদেরকে হাত জোর করে প্লিজ এই স্পোর্টস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ক্রিকেট সহ খেলার খবরাখবর আপনাদের কাছে আমরা পৌঁছে দিয়ে থাকি। আর এই তো বিশ্বকাপ চলছে, টি-20 বিশ্বকাপ শেষেই শুরু হবে 28 মার্চ থেকে আইপিএল, তার সমস্ত আপডেট থাকবে। মোটমাট কথা, আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন যারা অন্তত স্পোর্টস লাভার। চলে আসি, আজকে কিন্তু আর কয়েক ঘন্টা পরেই শুরু হতে চলেছে আর এক মহাযুদ্ধ। ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে সেমিফাইনাল এই টি-20 বিশ্বকাপের। তার মানে বুঝতে পারছেন, একেবারে হই হই ব্যাপার, রই রই কাণ্ড। আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ওখানে ওয়েদার আজ কেমন থাকছে। সন্ধ্যে 7টা থেকে এই ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। এছাড়া উপগ্রহ চিত্র থেকে আরও একবার আমরা ওয়াংখেড়ে স্টেডিয়ামকে দেখব। আর আজকে আমাদের প্রবাবেল 11 কি সেটা নিয়েও আলোচনা থাকছে। তবে শুরুতে আপনাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি। সেটা কি? সেটা হচ্ছে এতদিন হেড টু হেড কি ভারত বনাম ইংল্যান্ডের। তার কারণ আগামী যে ম্যাচটি শুরু হতে চলেছে কয়েক ঘন্টা পরেই, সেই ম্যাচে ওই ইতিহাস ঘেঁটে কার পাল্লা ভারী সেটাই একটু দেখে নেওয়া। আপনাদের জানিয়ে রাখি, এখনও পর্যন্ত অনলি টি-20-র যে আলোচনা সেটাই করছি। টি-20 ম্যাচ ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে হয়েছে 29খানা, আর তার মধ্যে জয়ের পাল্লা ভারী কিন্তু ভারতের। ভারত এখনও পর্যন্ত 17টা টি-20 ম্যাচ জিতেছে ইংল্যান্ডের এগেনস্টে। সেদিক থেকে দেখলে কোনো ম্যাচ কিন্তু অ্যাবন্ডেড বা একেবারে বাতিল হয়নি। ফলে বাকি 12টা ম্যাচ কিন্তু জয়লাভ করেছে ইংল্যান্ড। তার মানে 17-12 এই মুহূর্তে ইন্ডিয়া এগিয়ে আছে। আর একটা ইনফরমেশান দিই, এই যে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে এখনও পর্যন্ত ভারত বনাম ইংল্যান্ডের টি-20 ম্যাচ একটাই হয়েছে, সেখানে কিন্তু ভারত জয়লাভ করেছে। আর একটা ইনফরমেশান দিয়ে ভিডিও এগিয়ে নিয়ে যাব। সেটা কি? বিশ্বকাপ টি-20 বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারত বনাম ইংল্যান্ড কতবার মুখোমুখি হয়েছে 5 বার। সেখানেও কিন্তু ভারতের জয়ের পাল্লা ভারী। ভারত 3টে ম্যাচ জিতেছে আর 2টো ম্যাচ জিতেছে ইংল্যান্ড। এই ছিল এখনও পর্যন্ত ভারত ইংল্যান্ডের ইতিহাস। তবে একটা ছোট্ট কথা বলে শুরু করব। আমি যে বছর থেকে এই ক্রিকেট খেলা বুঝতে শিখেছিলাম সেই সালটা হচ্ছে 1987। আমার তখন বয়স ওই 8-9 বছর। আমার 78-এ জন্ম। 1983-তে বিশ্বকাপ পেয়েছে, কিন্তু তখন আমি যেখানে থাকতাম ব্যান্ডেলে, সেখানে কিন্তু কোনো দিনও আমি সেই সময় তার আপডেটও জানতে পারিনি। আর সেই সময় টিভি ছিল না, কিন্তু 87-তে টিভি এসে গিয়েছিল। 87 সালের যে রিলায়েন্স কাপ হয়েছিল, মানে তথাকথিত বিশ্বকাপ, সেই বিশ্বকাপ থেকে আমি জীবনে প্রথম এই ক্রিকেট খেলা দেখা শুরু করি। আর সে বছরেরই আমার সবথেকে দুঃখজনক ইতিহাস রয়েছে ওই ওয়ার্ল্ড কাপের। সেটা হচ্ছে, খুব ভালো খেলছিল ইন্ডিয়া, কিন্তু ইংল্যান্ডের এগেনস্টে গিয়ে সেমিফাইনালে হেরেছিল। যদিও সেটা ছিল 50 ওভারের ওয়ানডে বিশ্বকাপ। তাও আলোচনাটা কেন করছি, তার কারণ সেই দিন আমি কেঁদে ফেলেছিলাম একেবারে। সেই মাইক গ্যাটিং, গ্রাহাম গুচের সেঞ্চুরি, 262 রান। এখন হয়তো 262 রানটা কোনো ব্যাপার নয়, সেই সময় 250-র উপরে চলে গেলেই হয়ে যেত গিয়ে বড় টার্গেট। সেই রান তুলতে পারেনি দিলীপ বেঙ্গসরকার। অনেকক্ষণ ধরে লড়াই করেছিলেন বটে, কিন্তু আলটিমেটলি ভারত ম্যাচটা হেরেছিল এবং সেই বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্তই গিয়ে যাত্রা শেষ করেছিল। ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ হয়েছিল আমাদের ইডেনে, ফাইনাল, এবং অ্যালান বর্ডার ছিল ক্যাপ্টেন অস্ট্রেলিয়ার। সে বছর অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়। আজও অবধি আমার সেই দৃশ্যগুলো মনে আছে। তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল। ইংল্যান্ড বনাম যে ভারত বা ইন্ডিয়ার সেমিফাইনাল হয়েছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে, তার একটা খারাপ ইতিহাস মনের মধ্যে রয়ে গেছে। সেই ইতিহাস যেন আর পুনরাবৃত্তি না হয়। এবার আমরা দেখব যে এই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম সেটি ঠিক কোথায়। আপনাদের আগেও দেখিয়েছি, আজকে আরও একবার সেই বিষয়টা দেখে নেব। আগের দিন আমরা খেলেছি তথাকথিত কোয়ার্টার ফাইনাল বা আনঅফিসিয়াল কোয়ার্টার ফাইনাল কলকাতা থেকে টিম চলে গেছে মুম্বাই। তার দৃশ্য আগেই দেখিয়েছি। মুম্বাইয়ের একেবারে এই সমুদ্রের ধারে কিন্তু স্টেডিয়ামটি, এবং স্টেডিয়ামটির নাম ওয়াংখেড়ে।
আপনাদের দেখাই। এই হচ্ছে গিয়ে মেরিন ড্রাইভ, আর এইখানে হচ্ছে গিয়ে স্টেডিয়াম। এই স্টেডিয়ামের ক্যাপাসিটি বা দর্শক ধারণ ক্ষমতা 33,140 থেকে 34,000-এর মধ্যে। শোনা যাচ্ছে সমস্ত টিকিট কিন্তু এই মাঠের বিক্রি হয়ে গেছে। আচ্ছা, স্পোর্টস ক্রীড়া কি বলছে, কীরকম হতে চলেছে ইংল্যান্ড এবং ভারতের একাদশ, তারপর আমরা আমাদের একাদশে আসছি। স্পোর্টস ক্রীড়া বলছে যে প্রবাবেল 11 ইংল্যান্ডের হচ্ছে ফিল সল্ট, তারপরে জস বাটলার, জেকব বেথেল, এছাড়া টম ব্যান্টন, হ্যারি ব্রুক অধিনায়ক অবশ্যই, আগে একটি অনবদ্য ইনিংস খেললো 100 রানের দেখেছি আমরা। স্যাম কারেন, এই স্যাম কারেন, হ্যারি ব্রুক এদেরকে কিন্তু তাড়াতাড়ি তুলে নিতে হবে। এছাড়া উইল জ্যাক্স, লিয়াম ডসন আর রেহমান আহমেদ আগের দিন শ্রীলঙ্কার এগেনস্টে অসাধারণ একটা নক খেলেছে। এছাড়া এই ছেলেটি পাকিস্তানি হলেও ইংল্যান্ডের হয়ে খেলে, এর দিকে কিন্তু আলাদা করে নজর দিতে হবে। এই কিন্তু একজন ভালো অলরাউন্ডার। এছাড়া জোফরা আর্চার ফর্মে ফিরেছে, এটাও একটা ভয়। আদিল রশিদও রয়েছে এই লিস্টে, এদেরকে দেখে খেলতে হবে। আমাদের যে 11 সেই 11 আমরাও যা বলেছি সেম স্পোর্টস ক্রীড়াও তাই বলছে যে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, হর্ষদীপ সিং, এছাড়া বরুণ চক্রবর্তী। তবে যতই যাই হোক, বরুণ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের ভারতের শুধু নয় সারা পৃথিবীর 1 নম্বর টি-20 বোলার বটে, কিন্তু ওর ফর্ম নিয়ে একটু কিন্তু চিন্তায় আমরা সকলেই, চিন্তায় গৌতম গম্ভীরও। কারণ একটা জায়গায় আজকে চেঞ্জ হলেও হতে পারে, কুলদীপ যাদবকে নিয়ে আলোচনা চলছে। পিচ দেখে ডিসিশন নেওয়া হবে বিকেলে। কেন, যদি পিচ শুকনো থাকে তাহলে কুলদীপ যাদবের খেলার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, তবে বরুণ চক্রবর্তীর জায়গায় নয়, হর্ষদীপ সিংয়ের জায়গায়। আর যদি পিচ একটু হালকা ভিজা থাকে তাহলে হর্ষদীপ খেলবে, কুলদীপ যাদব চান্স পাচ্ছে না। আরও একবার আমরা ঝালিয়ে নিই সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসনকে আজকে ওপেন আমরা করতে দেখছি, অ্যাজ এ উইকেট কিপার দেখছি, এবং সঞ্জু স্যামসন আজকেও একটা অনবদ্য ইনিংস খেলবে সেটাই আশা করব, কারণ ও ফর্মে ফিরেছে। ইংল্যান্ডের এগেনস্টে সঞ্জু স্যামসন মোটামুটি ভালোই খেলে, তো সেইখানে আমরা সঞ্জু স্যামসনের থেকে একটা অনবদ্য ইনিংস চাইছি। মোটমাট কথা সবাই মিলে আজ যেন ভারতকে জয় উপহার দেয়, আমাদের জয় উপহার দেয়। সাথে অভিষেক শর্মার কিন্তু ফর্ম নিয়ে খুবই চিন্তাজনক একটা পরিস্থিতি চলছে ভারতীয় শিবিরে। অনেকেই আলোচনা তুলেছিল গতকালকে যে অভিষেক শর্মাকে ড্রপ করে সেখানে ঈশান কিষানকে দিয়ে ওপেন করিয়ে টিনে আবার তিলক বর্মাকে ফিরিয়ে এনে সাথে রিঙ্কু সিংকে যদি ফেরত আনা যায়, কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর অভিষেক শর্মাকে সরানোর ব্যাপারে কোনো রকম কোনো আশাব্যঞ্জক বলবো বা আশাজনক বলবো কোনো রকমই খবর পাওয়া যায়নি। ফলে অভিষেক শর্মা খেলছে এটাই আপনারা ধরে রাখুন, এবং 3 নম্বরে ঈশান কিষান খেলছে এটাও কিন্তু আপনারা ধরে রাখতে পারেন। সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা, ঈশান কিষান এরাই প্রথম আমাদের 3 ব্যাটার। চতুর্থতে আমরা সূর্যকুমার যাদবকেই পাচ্ছি, এখানে কোনো পরিবর্তন আসবে না। তিলক বর্মাকে আমরা 5-এ পাচ্ছি এবং 6-এ পাচ্ছি আমরা হার্দিক পান্ডিয়াকে। 7 নম্বর জায়গাটা অবশ্যই রয়েছিল বা ছিল এতদিন রিঙ্কু সিংয়ের, সেই জায়গায় কিন্তু চলে এসছে শিবম দুবে। তবে শিবম দুবের কাছ থেকে আমরা ব্যাটিংটা পেলেও শিবম দুবে অ্যাজ এ ষষ্ঠ বোলার তার থেকে কিন্তু আমরা বোলিং পারফরমেন্স ভালোভাবে কিছু পাচ্ছি না। যদিও তিলক বর্মাকে বা অভিষেক শর্মাকেও ইউজ করা হয়নি আগের দিন যে 20 ওভার বল করেছে ইন্ডিয়া, পুরো 5 জন বোলার দিয়েই, তার মধ্যে হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল অলরাউন্ডার, দুজনেরই কিন্তু 4-4 8 ওভার আমরা দেখতে পেয়েছি। এছাড়া 3 জন স্পেশালিস্ট বোলার হিসাবে হর্ষদীপ, এছাড়া বুমরা এবং বরুণ চক্রবর্তীর কাছ থেকে আমরা 4-4 ওভার করেই পেয়েছি। তাই 20 ওভার যে বল করেছিল প্রপার 5 জন বোলারই বল করেছিল, এক্সট্রা কোনো বোলারকে আমরা বল করতে দেখিনি। কিন্তু সময় অনুযায়ী আমাদের এক্সট্রা বোলার লাগবে, না হলে কী লাভ আমার শিবম দুবেকে রেখে দলে। অ্যাজ এ ব্যাটার আমরা অন্য কাউকে ইউজ করতে পারি, কিন্তু শিবম দুবের একটা লাক ফ্যাক্টরও কিন্তু কাজ করছে। কি কারণ শিবম দুবের হিস্ট্রি বলছে এখনও পর্যন্ত ও যেই টুর্নামেন্টে এবং যেই সিরিজে খেলেছে টি-20তে, সেই সিরিজ এখনও অবধি ভারত হারেনি। সেটা গত বছরের যে ওয়ার্ল্ড কাপ ছিল, মানে এই টি-20 ওয়ার্ল্ড কাপ, মানে গত বছরের নয় 2024-এর,
সেখানেও শিবম দুবে ছিল। সেখান থেকে যে জেতা শুরু হয়েছে তারপর থেকে প্রতিটা সিরিজেই আমরা কিন্তু পেয়েছি শিবম দুবেকে, এবং এশিয়া কাপেও পেয়েছি। সবকটা টুর্নামেন্টই কিন্তু আমরা এখনও অবধি জয়লাভ করেছি। তাই লাক ফ্যাক্টরটা কাজ করবে, তবে শিবম দুবের থেকে আরও বোলিং পারফরমেন্স বেটার আমরা আশা করতেই পারি। বাকি তো অক্ষর প্যাটেল থাকছেই, বাপু এবং অর্শদীপ সহ জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী প্রত্যেককেই আমরা আজকে দেখতে পাচ্ছি। মাঠের বাইরে বসার চান্স যাদের রয়েছে তারা এই চারজন: রিঙ্কু সিং এবং কুলদীপ যাদব। কুলদীপ যাদবের সামান্য একটু খেলার চান্স রয়েছে, বাকি মোহাম্মদ সিরাজ এবং ওয়াশিংটন সুন্দরকে কিন্তু আমরা মাঠে দেখতে পারবো না। গতকাল ছিল ঐচ্ছিক অনুশীলন, সেখানে সব প্লেয়াররা যায়নি, পৌঁছেছিল খুবই কম, মাত্র 4 জন প্লেয়ার। তার মধ্যে ওয়াশিংটন সুন্দর, রিঙ্কু সিং, তিলক বর্মা এরকমই 4 জনকে দেখা গিয়েছে। বাকি আর কেউ কিন্তু কালকে অনুশীলনে আসেনি। আমরা এবার আলোচনা করব আজকের রাত্রির বেলায় বা সন্ধেবেলায় ওয়াংখেড়ের ওয়েদার কেমন থাকবে। বৃষ্টি নেই, আমি শুরুতেই বলে দিই আপনাদেরকে, বৃষ্টি একেবারেই নেই। আজকে যখন খেলা শুরু হবে তখন সেই টাইমটায় চলে যাব আমরা সন্ধ্যে 7টা নাগাদ। সন্ধ্যে 6টা থেকেও যদি দেখি তাহলেও দেখুন এই যে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম যেখানে আমরা আগেই দেখালাম, সেখানে কিন্তু কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না। বৃষ্টির পরিমাণেও যদি যাই তাহলেও কিন্তু এখানে কোনো বৃষ্টি নেই। তো এটা একটা নিশ্চিন্ত থাকার মতোই ব্যাপার। তাপমাত্রা একটু হয়তো সন্ধেবেলার দিকটাতে তাপমাত্রা থাকবে 32-এর মতো, আর যখন খেলা শেষ হবে তখন ওই 30-31-এর মতো। তার মানে ঠান্ডা নেই, সেখানে গরমজনিত কারণে একটু অস্বস্তি লাগবে। তবে সমুদ্রের ধারে একটু হাওয়া তো থাকে, একটু ঘাম হবে আজকে এই খেলাটার সময়। বিশেষ করে যারা ফাস্ট বল করবে বা রানিং বিটুইন দ্য উইকেটের সময় ব্যাটাররা ঘামবে, ক্র্যাম্প হওয়ার সম্ভাবনা আছে। তাই জল এদের খাওয়ার ব্যাপার চলছে গতকাল থেকেই, কিন্তু একটা ট্রিটমেন্টের মধ্যে থাকে, বিশেষ করে ড্রাই ওয়েদারে খেলা হলে। এবার যেটা দেখব সেটা হচ্ছে সবার বেশি নজর, সেটা হচ্ছে শিশির কতটা পড়বে, ডিউ ফ্যাক্টর কতটা হবে। আপনাদের জানি রাখি একেবারে সন্ধ্যের দিকে সেরকম ডিউ কিচ্ছু নেই, সন্ধ্যে 7টা-8টার দিকে ডিউ একেবারে নেই বললেই চলে যখন খেলা শুরু হবে। আর যখন খেলা শেষ হবে তখন দেখতে পাচ্ছি খুব সামান্য একটু ডিউ, খুব সামান্য, মানে এই ডিউটার জন্য ও যে বলি না যে বল একেবারে জলে ভিজে যাবে, ওরকম কোনো ব্যাপার হবে না। ডিউ ফ্যাক্টর আমাদের ইডেনে যতটা হয়েছিল ততটাও হবে না, তার থেকে অনেক কম থাকবে। তাই ফার্স্ট ব্যাটিং সেকেন্ড ব্যাটিংয়ের ব্যাপারটা নির্ভর করবে না ডিউ ফ্যাক্টরের উপরে, নির্ভর করবে হচ্ছে গিয়ে পিচের উপরে। পিচ যেরকম দেখবে আমাদের মানে টিম ম্যানেজমেন্ট বা কোচ ক্যাপ্টেন, সেই অনুযায়ী ডিসিশন নেবে যে টসে জিতে ব্যাটিং নেবে নাকি ফিল্ডিং নেবে। লাস্ট যে খবর আমরা পাচ্ছি তাতে কি দেখতে পাচ্ছি, কত শতাংশ জয়ের আশা রয়েছে ভারতের। আশা তো বলছে টি20 ওয়ার্ল্ড কাপের আজকে সন্ধ্যে 7টা থেকে ম্যাচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে, সেই ম্যাচে জয়ের আশা ভারতের 66% এবং ইংল্যান্ডের 34%। এই পার্সেন্টেজটা আমি মনে করি 50-50 ম্যাচ আজকে, যে কেউ জিততে পারে। তবে উইনিং যে হিস্ট্রি তা কিন্তু ভারতের দিকেই পাল্লা ভারী, যেটা আমরা শুরুতেই আলোচনা করলাম। তো বন্ধুরা, এই ছিল আলোচনা আপনাদের সঙ্গে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, লাইক আর শেয়ার করুন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই পোস্ট করুন। আবার দেখা হচ্ছে আজকে খেলার পর, ততক্ষণের মতো টাটা।